ঐকমত্য কমিশনের আলোচনা এবং সনদ এটি কিন্তু আগামীর বাংলাদেশের রূপকল্প। হুম। বাংলাদেশের আইনসভার চেহারা কেমন হবে, আপনি সংবিধানে এই যে ব্যালেন্স কি করে আনবেন, এবং আইনসভার চেহারা মানে প্রতিনিধিত্বের দিক থেকে আরও ডায়নামিক করা যায় কি করে, ৭০ অনুচ্ছেদ, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, নারীদের প্রতিনিধিত্ব কি হবে, সব কিছু কিন্তু ভবিষ্যতের জন্য। কিন্তু গত বছরের এই সময়ে এই যে আমাদের ১৪০০ মানুষ জীবন দিল, ৩০,০০০ মানুষ আহত হলো, এই যে হাসিনার মতো একজন অতি পরাক্রমশালী স্বৈরাচার ফ্যাসিবাদকে আমরা বিদায় করলাম, সাথে সাথে বাংলাদেশের তার অনুগতরা বের হয়ে গেলেন, পালিয়ে গেলেন, এবং এর রূপকথা, গল্পগাথা এটি তো আমাদের কাছে আরও ১০০ বছরের উপজীব্য হওয়ার কথা। এখন আমরা যদি লিডারশিপ নিয়ে মারামারি করি, এবং যেহেতু আমরা এখন ভিন্ন ভিন্ন দল, এবং কেউ জামাতের অংশ, কেউ এনসিপি, কেউ এনসিপির বাইরে, তো তখন কিন্তু আপনি এই রূপকথায় গল্প, কবিতা, গান, নাটকে আর হাত দিতে পারবেন না। তখন এটা সেকেন্ডারি হয়ে যাবে। তখন মনে হবে কে এক দফার ঘোষণা দিয়েছিল, কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি করেছিল, কোন দলের কতজন নিহত হলো। এটি আমাদের পুরো গণ অভ্যুত্থানকে একটা অত্যন্ত ডার্ক কর্নারে নিয়ে যাবে। এবং আপনি মনে রাখবেন যে পতিত শাসকরা বা আমাদের প্রতিবেশী দেশ যারা আগামীতে আমাদের অস্থিতিশীল রাখতে প্রতিজ্ঞাবদ্ধ, তারা এই সুযোগটাই খুঁজছে যে আপনি, কারণ তারা আপনাকে ৫ তারিখে বলেছে গত বছর যে জঙ্গিরা দেশ নিয়ে নিয়েছে, এবং দক্ষিণপন্থী, রাইটিস্ট, ইসলামিস্ট তারা বাংলাদেশ দখল করেছে। এখন আমাদের অনেক আচরণ যদি সেটাকে প্রমাণ করে, অথবা এও প্রমাণ করে যে রাজনৈতিক শক্তিগুলোই মূল মুখোশ পরে গণ অভ্যুত্থানটি করেছে, এই সত্যটা আমাদের গত ১ বছরে সলভ করে ফেলা উচিত ছিল। এখন আরেকটা বিপদ হচ্ছে, এখন যে কোনো ঝগড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়। অতীতে কিন্তু হতো আপনার বাসায় গিয়ে বা টেবিলে বসে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আমি দেখতে পাচ্ছি আরও ইন্ট্রুডার আছে। আপনি যেই রেফারেন্স নাহিদের দিলেন, আমি পোস্টটি পড়েছি, সাদিক কায়েমেরটাও আমি পড়েছি। আবার তৃতীয়, চতুর্থ, পঞ্চম শক্তিও আছে যারা বলছে তৃতীয় পক্ষ, কেউ লন্ডন থেকে, কেউ ঢাকায়, কেউ প্যারিসে। ফলে ঘটনাটি হচ্ছে যে একটি নৈরাজ্যের গল্প এবং ক্রেডিট নেওয়ার গল্প। মোস্ট ইম্পর্টেন্টলি তারা কেউ বুঝতে পারছে না হয়তো যে এই ক্রেডিট নেওয়া সম্পন্ন হয়ে গেছে ৫ই আগস্ট ২০২৪-এ।